এর প্রবলেম 3টা দেখব। Construct a pentagonal prism with base 20 millimeter side and axis 40 millimeter. A section plane bisects the axis and makes an angle of 45 degree with the horizontal plane. তো প্রথমে আমরা পেন্টাগনটা কনস্ট্রাক্ট করার জন্য একটা রেফারেন্স লাইন টানবো অর্থোমোড অন করে। তখন আমরা এই পলিগন অপশনটায় ক্লিক করব আর নাম্বার অফ 5 সাইডস 5 দিয়ে এন্টার মারব। তারপর এখানে নিচে একটা অপশন আসবে যেখানে এজ বলে একটা অপশন থাকবে, সেটা আমরা ক্লিক করব আর স্টার্টিং পয়েন্টটা দেব এই লাইনটার শেষে। সেখানে আমরা এজ লেন্থ 20 মিলিমিটার ইনপুট করব। বেসিক্যালি এটা আমাদের পেন্টাগোনাল প্রিজমটার বেস। বলেছে বাইসেক্স দ্য অ্যাক্সিস, তার মানে অ্যাক্সিস 40 মিলিমিটার হলে কাটিং প্লেনটার হাইট হবে 20 মিলিমিটার। তো এটার সেন্টার থেকে আমরা 20 মিলিমিটার একটা লাইন টানবো, সেটা মার্ক করে নেব। তারপর আমরা আবার আগের মতো ফ্রন্ট ভিউতে যাব, অর্থ মোড অন অফ করব আর লেটস সে 30 মিলিমিটারের একটা 45 ডিগ্রি অ্যাঙ্গেলে রেফারেন্স লাইন টানবো আর এটাকে আমরা ছোট করব আর এদিক দিয়ে এক্সটেন্ড করব। বেসিক্যালি এটা আমাদের সেকশন প্লেনের রেফারেন্স লাইনটা। তারপর আমরা আবার আইসোমেট্রিক ভিউতে গিয়ে এটার হাইট বলেছিল 40 মিলিমিটার, আমরা এটাকে প্রেস পুল অপশান দিয়ে 40 মিলিমিটার উপরে এক্সটেন্ড করব 40 মিলিমিটার। তারপর আমরা আবার আগের মতো ফ্রন্ট ভিউতে যাব, এদিকে এক্সটেন্ড করব আর সেকশন প্লেন অপশান দিয়ে রেফারেন্স লাইন হিসাবে কাট করে দেবো। যেহেতু আমাদের নিচের পোর্শনটা চাই, আমরা লাইনটার উপর ক্লিক করে এই ডাউনওয়ার্ড অ্যারো দিয়ে আমরা নিচের পোর্শনটা পেয়ে যেতে পারি। আর টপ ভিউতে গিয়ে এটা হচ্ছে অবজেক্টের টপ ভিউ, উপর থেকে দেখলে এরকম দেখাবে। আর বেসিক্যালি এটা আইসোমেট্রিক ভিউতে আমরা চারিদিক দিয়ে দেখতে পারবো যে ক্রস সেকশনাল এটা বোঝা যাচ্ছে আর এটা হচ্ছে সেকশন প্লেনটা। দ্যাটস ইট। এটা হচ্ছে প্রবলেম নাম্বার 3 অটোক্যাডের, শীট 3।